দেখা যে ঈদর বাজার শুরু হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে গরু আর সিলেট। আমরা এখন দেখাইলাম সিলেট চকি দেখি নয়া বাজার বইছে এবার আনোয়ারা মতিন স্কুলের মাঠও দেখাইলাম দেখো গাড়ি দিয়ে গরু লামানির কিলা গরু লামানির লাগে রাস্তা করা হয়েছে। বড় বড় টাকা আইছে। বেশ গাড়ি আইছে এখানে দেখা যাচ্ছে বিসমিল্লাহ মেসাস রুবেল এন্টারপ্রাইজ। এটা তো গরু আছে অনেকগুলো গাড়ি, প্রায় 15-16টা গাড়ি আছে এখানে গরু লইয়া আইছে। দেখো কা এই যে গরু দেখা যায় দেশের বিভিন্ন জেলা থেকে গরুগুলো সিলেট আইছে। আসলে সিলেট গরুর দাম একটু বেশি মিলে, কারণ সিলেটে তো অনেকেও মনে করেন 2 নম্বর লন্ডন লাগে। বিভিন্ন জেলা থেকে গরুগুলো সিলেটে লই যাওয়ার চেষ্টা করেন বেশিরভাগ। তারা গরুর খাবার বা গরুর বিভিন্ন জিনিসপত্র বেশ কিছু গরু লই আইছে। লাইনম্যান দা গরুর গাড়ি গরু নিয়ে আইসুন কোন জায়গা থেকে? বগুড়া থেকে। কটা আইছে গাড়ি বগুড়া থেকে? 8টা গাড়ি আসছে। 8টা কতটা গরু আসছে? প্রতি গাড়িতে 20টা। আর বগুড়ার পরে আর কোনো গাড়ি আসে নাই? আসতেছে কুষ্টিয়া থেকে না? আবার দেখছেন অনেকগুলো গরু কুষ্টিয়া বগুড়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতেছে। বৃষ্টি আসছে, বৃষ্টিতে গরু ভিজবে। সব গাড়িতে গরু আছে। কই থেকে আসছেন? বগুড়া থেকে। কয়টা নিয়ে আসছেন গরু? গরু কয়টা? 22টা। দেখছেন যে বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে গরুগুলা গাড়িতে আছে। প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থাকি, সবসময় আপনারা ন্যাচারাল সুন্দর সুন্দর ভিডিও দিই। এখন যে সুন্দর ভিডিও দিলাম আপনারা তার প্রমাণ পাইলা যে বৃষ্টি ওর এবং গাড়ি থাকি গরুল আমের। আপনারা দেখো কা বিশাল গরু ছাগল। হাট তো বড় হয়ে যাব দেখি কি যে বাট লাগছে। জায়গা ছোট, গরু যে পরিমাণ আর অনেকগুলা গরু। এই যে গরুগুলা আছে। এ ভাই এই
বৃষ্টির মধ্যে গরু। আমার ময়নারি ময়নার প্রেমে পইরা। এই গরুগুলো দেখলাম করা গাইতে গরু লামানিও লামানির লাগে পথ করা হয়েছে, প্রসেস করা হয়েছে। ওই যে মানুষে আনন্দের সাথে উপভোগ করা গরু যে আর বিভিন্ন জায়গা থেকে। বড় বড় গরু আইছে। প্রচুর পরিমাণ গরু। সবগুলো গরু গাড়ি। জুবাইর নিয়াজ ভাই লাখুটার বাজার নেই, লাখুরতলা বাজার নাই, এটা হলো সকিতিকি বাজার। আসসালামু আলাইকুম মোহাম্মদ আবু সালাহ, থ্যাংক ইউ ভাই। সকিতিকি বাজার, সিলেট। আমরা বাজারও ঢুকলাম, যে বাজারটা হয়েছে বাজারও ঢুকলাম। গরুরে সেইবে রাখার লাগে উপরে তেরফল বন্ধ হল। আমরা এখন পর্যন্ত যা দেখছি প্রত্যেকটা গরুর বাজারেও ক্রেতা কম, কিন্তু গরু বেশি। গরু ঢুকানোর ভিতরে কাকু কই থেকে আসছেন? কই থেকে আসছেন? নাটোর থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? দুটা নিয়ে আসছেন। কিভাবে, কত নিচ্ছেন নাটোর থেকে? নাটোর থেকে ভাড়া দুটায়? এই দুটা? আচ্ছা, এই ওইদিকে আপনাদের ওদিকে বাজারে বিক্রি হয় না? তাইলে এখানে নিয়ে আসলেন কেন? একটু একটু ভালো দাম পাবেন না, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, আজকে আসছেন? বেচছে গরু, বিকছে? বিকেনে অন্য হাট ভাঙে আসছে। আচ্ছা আচ্ছা। চকির দেখি আনোয়ারামতিন স্কুলের সামনে, স্কুলের মাঠে ওই বাজারটা করা হয়েছে। সুন্দর সুন্দর গরু আছে, আপনারা দেখো কা।
সুন্দর গরু। অস্ট্রেলিয়া নাকি? অস্ট্রেলিয়া ফার্ম। অনেক বড় গরু। কই থেকে আইছেন? গরু নিয়ে আজকে আসছেন? কটা নিয়ে আসছেন? 400 বিক্রি হয়েছে? এটা হয় না, এবার ক্রেতারা কম এবার বাজারে। এতে তো একবারে নিকটবর্তী, আশা আছে বিক্রি করার না? আশা না, এখন বউরে দেখাচ্ছি এত দূরে আসছে, ভাড়াই তো অনেক টাকা গেছে, গাড়ি ভাড়া। এখনো বাজার লাগে নাই, এখনো বাজারে গরু বেশি কিন্তু ক্রেতা কম, বিভিন্ন বাজারে দেখছি। চকিদিকি বাজার, আম্বরখানা রোড চকিদিকি। আবার দেখরা যে বাইরের গরুগুলো আইছে এখানে। কোন জায়গা থেকে আসছেন? ভাই বগুড়া থেকে। কবে আসলেন? গরু আগামীকাল আসছে, আজকে আসছে কিছু লোক। গরুর দাম দর নাই, ক্রেতা কম, গরু বেশি। কম। ভারতের গরু চাপছে বেশি। কিসের গরু? ভারতের গরু। ভারতের গরু ছাড়ছে? সাদা গুলো ভারতের সব গরু। আমরা তো বাঙালি মরে যাবো। ভারতের গরু তো ছাড়া নাই, আমরা শুনলাম। আসছে গরু, বহু গরু আসছে, আসতেছে গরু। সাদা কালার দেখলে গরু দেখে ছিলা লাইলে সবই ভারত। তাই? জি। তাইলে তো লোকাল গরুর দাম কমে যাবে। তাহলে আমরা জঙ্গল গরুর নাম করে গেলে আমরা তো গরিব মানুষ মরে যাবো। এবার তো এখনো বোঝা যাচ্ছে না বাজারের অবস্থা কি হবে, সব বাজারেই তো একই অবস্থা, ক্রেতা কম বিক্রেতা বেশি। ঠিক আছে না? এখানে তো প্রচুর গরু আসছে না? আরো আসছে, আমার বগুড়া থেকে আরো আটকে আসতেছে। হ্যাঁ, জায়গায় নেই, গরু বান্ধার মতো জায়গা নেই। এটা লোকের সাথে কথা আছে ভাই আগে থেকে, ভাই যে ওখানে গিয়েছিল যে আপনারা বগুড়ার 10 গাড়ি যান, 15 গাড়ি যান, আপনি এখানে ব্যবস্থা করে দিয়ে অন্য জায়গার গরু রাখবো। ভাই গরু আনো, আগে ওগুলো করো না, যাও। আপনারা দেখেন বগুড়া, কুষ্টিয়া অনেক জেলা থেকে গরু আসছে এখানে। আম্বরখানা রোড হয়ে চকিদিকি গরুর বাজার, এবার নতুন বাজার বসলো। প্রচুর পরিমাণ গরু আছে এখানে, কিন্তু ক্রেতা কম। ক্রেতা শুধু এখানে না, আমরা গতকালকে বা রাগ পর্যন্ত যতগুলো বাজার দেখিয়েছি প্রত্যেকটি বাজারই ক্রেতা কম। তবে বোঝা যাচ্ছে না ক্রেতা কবে আসবেন বাজারে গরু কেনার জন্য। অনেক বড় একটা বাজার করা হয়েছে সাময়িকভাবে, অস্থায়ীভাবে। লামিটা প্রথমে দেখছিলাম বাবা। কই থেকে নিয়ে আসলেন? বগুড়ার গরু বেশি না? এটা কয় মন হবে? কয় মন হবে এটা? 5-6 মন হবে।
অনেক সুন্দর সুন্দর গরু আসছে। এই যে একটা আসতেছে, অনেক বড় গরু। আপনারা কমেন্ট করুন। মোহাম্মদ রহমান, মাসুম রহমান। গরুর খাবার তোলা হচ্ছে। কই থেকে আসলেন? কিশোরগঞ্জ থেকে। এগুলা কি? গরুর খাবার। কতটা নিয়ে আসছেন? কালকে কয়টা গরু? 18টা। বিক্রি করছেন? এখনো হয় নাই। থাকবেন ঈদের আগ পর্যন্ত? না, ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আবার দেখছেন যে অনেকগুলো গরু, এখানে বিশাল একটা বাজার আছে। আনোয়ারামতি স্কুলের মাঠ। ভাই কি অবস্থা? বড় ক্লান্ত হয়ে আছেন? ক্লান্ত হয়ে আছেন? এখনই আসছেন গরু নিয়ে? এগুলো আপনার সবগুলা? কতটা গরু নিয়ে আসছেন এক গাড়িতে? কোন জায়গা থেকে? সরি, নাটোর। ভাড়া কত টাকা? আরে বাপ রে বাপ, 33,000। একটা গরুর দাম তো চলে গেল। আজকে আসছেন? এই মাত্র আসছেন, এই জন্য ক্লান্ত না? গরুর দামের অবস্থা কি বুঝেন? হুম হুম, দাম থাকবে। বাইরে গরু তো এখন আসে নাই মনে হয়। আসবেনি। বাইরে গরু এসে তো আমাদের দেশের গরুর মান কমে যায়, দাম কমে যায়। এটা তো একটা সমস্যা না? তারা কষ্ট করে পারলো গরুটা বিক্রি করতে পারতেছে না। এই সাদাগুলা কি বাইরের না দেশের? প্রচুর গরু দেখা যাচ্ছে, আপনারা দেখেন। এখানে অনেক ধরনের গরু আছে। বিভিন্ন নাটোর, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসছেন। ক্রেতা নাই। ক্রেতা থাকলে আমরা হয়তো দাম দর জিগাইতাম। ক্রেতাই নাই। যারা বিক্রেতা তাদের মুড ভালো না, কি তাদের সাথে কথা বলবো? মুড ভালো না থাকলে আসলে মজা করে কথা বলা যায় না। চকি দেখি গরুর বাজার। এখানে বসে অনেক বড় বড় গরু আছে। এই যে আপনারা দেখুন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। সাথে আছি আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আমরা আরও দেখাবো। অনেক গরু আসতেছে এখন এই বাজারে। প্রচুর পরিমাণ গরু হবে। পুলিশ প্রশাসনের নিরাপত্তাও আছে এখানে। থ্যাংক ইউ আকরাম মিয়া, থ্যাংক ইউ ভাই, ইউএস থেকে দেখছেন। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমির হোসেন সাগর। হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমার বাসা কোন জায়গায়? চৌকি দেখি। আজকের ওইটা দেখিও। গরু দেখাতে আসছো নাকি? চিনিলি ভাই গরু? হ্যাঁ, কোরবানির লাগে। তুমি ভালো আছো? সবসময় দেখো আমরা সিলেটের ম্যাগাজিন। আমরা এটার নাম পরিবর্তন হয়েছে, এটা জানো? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
এখন তোমরা বাসা দেখাইলাম, তোমাদের বাজার দেখাইলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভালো লাগলো। দেখলেন আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি নাম পরিবর্তন করার পরও এই বাচ্চাটা কিন্তু নামটাও চিনে ফেলেছে এবং আমির হোসেন সাগর ভালো করে চিনে ফেলেছে। যাই হোক, আমরা চেষ্টা করছি দেখানোর এই চকি দেখি বাজার, গরুর বাজার এখান থেকে দেখানোর জন্য। বাড়ি কই? কাস্তবি। এখানে কেন আসছো? গরু দেখতে আসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেইবে তাইকো। হ্যাঁ, একা আসছো? আচ্ছা, সেইবে তাইকো। তোমার নাম কি? শাকিল আহমদ। কি করো? ও, কোরবানি গরু কিনেছ রাত্রে এখান থেকে? আচ্ছা আচ্ছা, এখন তো বাসার পাশেই বাজার হয়ে গেল না? আচ্ছা, দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আছে, আপনারা কিনতে চাইলে এখানে আসতে পারেন। কি খবর কাকু? কই থেকে আসছেন? এখানে নেই, কাজ করতেছেন? শেষ নেই কাজ? কাজ রয়েছে না এখন? সিলেটের আম্বরখানা থেকে সখী দেখি গরুর বাজার। এখানে এবছরই নতুন বাজার বসলো এবং এখানে ব্যাপক গরু আসছে, মানে প্রচুর পরিমাণ গরু আসতেছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন এবং আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সাথে আছি এবং সাথে থাকবো। জাহেদুল ইসলাম মিঠু ভাই, আমি মালয়েশিয়া থেকে আম্বরখানা মজুমদারি বাসা। থ্যাংক ইউ। আপনার বাসার পাশেই আছি আমরা। আপনারা হয়তো দেখছেন এখানে চকি দিকে না, চকি দিকে আনোয়ার মতিন। আচ্ছা, আপনি এখানে দায়িত্বে আছেন? আচ্ছা, আমরা এই বাজারের দায়িত্বে আমার এক ভাইয়ের সাথে কথা বলি। এখানে আমরা তো দেখছি এখানে বিভিন্ন জেলা থেকে গরু আসছে এবং সুন্দর সুন্দর গরু আসছে। এই বিষয়টা আপনারা আসলে তাদের নিরাপত্তার বিষয়টা কিভাবে দিচ্ছেন? আমাদের সবসময় পুলিশ পড়ায় আছে, আমাদের পুলিশ প্রশাসনের লোক আছে, সবসময় নিরাপত্তার ইয়ে আছে, আমাদের ভলেন্টিয়ার বাইরে আছে, সবাই দেখাশোনা করতেছে, ওদের কোনো অসুবিধা হবে না, কাস্টমারের কোনো অসুবিধা হবে না। আমরা সব সুযোগ সুবিধা দিতেছি, কোনো সমস্যা নেই। এই বাজারটা তো এবছরই করলেন আপনারা? নতুন করছি আমরা এবছর হঠাৎ করে এখানে এই চকি দিঘিতে হঠাৎ করে বাজার? হঠাৎ করে বললাম, আমাদের জায়গাটা বাজারটা ছিল লাখতলা। হ্যাঁ, লাখরতলা বাজার। মাঠে হয় না, এখানে ওদের চারা গাছ লাগাই দিচ্ছে, মাঠে বাগান করে ফেলছে। এখন এই কারণে আমরা এখানে অস্থায়ীভাবে বাজার করে করছি আর কি। বর্তমানে বাজার এখানে থেকে স্টার্ট করছি আমরা নতুনভাবে। আপনাদের এখানে তো এই যে বিশাল পরিমাণ গরু আসতেছে বিভিন্ন জেলা থেকে, আমি দেখলাম বাইরে যে অনেকগুলো গাড়ি আছে, এগুলো আপনারা কি এখানে মনে করছেন যে এখানে জায়গা দিতে পারবেন? আরো জায়গা আছে, আমাদের আরেকটা জায়গা আছে, আরেকটা প্লট আছে সামনে, ওখানে আমরা জায়গা প্রয়োজনে ওইটা ব্যবস্থা করবেন? হ্যাঁ, করতেছি, আমরা রেডি করতেছি। আমাদের কোনো সমস্যা নাই, গরু আমরা জায়গা দিতে পারবো। দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, দেখলেন আমরা এই যে বাজার কমিটির দায়িত্বে একজন ভাইয়ের সাথে কথা বললাম এবং এখানে ব্যাপক গরু আছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে। আপনারা চাইলে আসতে পারেন এবং এখানে তো অনেকেই কমেন্ট করছেন যে এই বাজারটা কোন জায়গায়। সিলেটের আম্বরখানা থেকে মজুমদারি অথবা চকিদিকি একাডেমির মাঠ নিয়ে এটা নাকি? একাডেমি সংলগ্ন মাঠে, এখানে আনোয়ারা মতিন একাডেমি সংলগ্ন মাঠে বিশাল গরুর বাজার। তবে আমরা মনে করি এটা করাতে আমাদের এই যে এই এলাকার লোকের অনেক সুবিধা হয়েছে, কারণ এখন তো আর আগের মতো রাস্তাঘাটে বাজার বসতে পারবে না, বাইরের গরু আসতেছে এবং আমাদের সিলেটের যে লোকাল গরুগুলো আছে সেগুলো যদি নির্ধারিত বাজার না থাকে তাহলে তারাও একটু বিপাকে পড়তেন। আমার মনে হয় আপনাদের এই বাজারে হয়তো অনেকের সুবিধা হবে, অনেক ক্রেতাদের সুবিধা। 4-5টা এলাকা আছে, সবার জন্য এটা সুবিধা। অনেক সুবিধা। যাই হোক, আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, এটা আমরা নাম পরিবর্তন করেছি, সিলেটের ইত্যাদি থেকে ম্যাগাজিন করেছি। অনেকেই আমাদের দেখেন এবং হাট বাজারগুলো খুবই পছন্দ করেন। আশা করছি অনেক ক্রেতারা এখান থেকে আসবেন। আপনাদেরকে ধন্যবাদ। আমরা চাই আপনারা ভালো করে তাদের যারা আসছেন বিভিন্ন জেলা থেকে, এরা আমাদের মেহমান, তাদেরকে সেভ করে রাখবেন যাতে তাদের গরুগুলা ভালোভাবে রাখতে পারেন। অনেক নিরাপত্তা আছে, সিসি ক্যামেরা আওতা আছে এবং আপনার পুলিশ প্রশাসনের লোকজন সবগুলোই আছে। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা কথা বলছি এখানকার দায়িত্বে যারা আছেন তাদের সাথে
বিশাল একটা এরিয়া বলা যায়, অনেক লম্বা একটা এরিয়া আমরা দেখানোর চেষ্টা করলাম। এবং সব গরু কিন্তু এখনো বাজারের ভিতরে প্রবেশ করে নাই, আরো কিছু গরু বাইরে আছে, সেগুলো প্রবেশ করছে। তা আশা করি এখানে আসলে আপনার পছন্দের গরু পেয়ে যাবেন। এখানে আমরা দেখিয়েছিলাম আগে বড় গরু এবং ছোট গরু, সব ধরনের গরু পাবেন, আপনার বাজেট অনুযায়ী গরু কিনতে পারবেন। আপনারা আসেন এখানে এই চকি থেকে আনোয়ারা মতিন সংলগ্ন মাঠে আপনার পছন্দের গরু কিনে নেবেন। এবং এখানে একটি সুবিধা আছে, এখানে বৃষ্টির সময় থাকলেও তারা সুবিধা করেছেন ক্রেতা এবং বিক্রেতাদের জন্য। এখানে বিশাল আকারে ফ্যান্ডেল বাঁধা হয়েছে, আপনারা দেখছেন। এখানে তেরফাল দিয়ে এখানে বৃষ্টি ঢুকার কোনো বৃষ্টি ঢুকবে না, আপনি ঠান্ডা মাথায় এবং আইন শৃঙ্খলা বাহিনী 24 ঘন্টা পাহারায় আছেন। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী। যাই হোক, আমরা বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ দিই যে এবার প্রতিটি গরুর বাজারে আগ থেকেই আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। সবাই আনন্দিত না, অবশ্যই আনন্দিত হবেন, কারণ হচ্ছে এটা সিলেটের চকিদিঘি বাজার, এটা তো একটা বিশাল এরিয়া। এখানে অনেক প্রবাসী বা অনেক ধনী মানুষ থাকেন, এখানে বাসার কাছ থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন। সুবিধা আছে, ঈদের আগের দিন নিতে পারবেন, ঈদের দিন সকালেও নিতে পারবেন, এখান থেকে কিনে নিয়ে কুরবানি দিতে পারবেন, বা টাকা দিয়ে কিনে এখানে রাখতে পারবেন গরু জায়গাতে, বলে এটা আমি দিয়ে দিলাম, টাকা এখানে রাখো, তাইও তো হতে পারে। সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমাদের এই বাজারে গরু হাটে আমাদের এখনকার যে অবস্থান, আমাদের খুবই ভালো অবস্থান। পাইকাররা আসতেছে, প্রতি মুহূর্তেই পাইকাররা আসতেছে, এখানে গরু নিয়ে আসতেছে। কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না আমাদের এই বাজারে, চৌকিদিঘি বাজারে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। সব দিকে আপনার আমাদের লোকজন আছে। না, আমি দেখেছি এখান থেকে আপনাদের যে গাড়িগুলো আসছে, সেই গাড়ির পাশেও আপনাদের লোক আছে, গরুগুলা কিভাবে নামাবে, কিভাবে তাদেরকে সেফটি দিয়ে এখানে নিয়ে আসবে। আপনাদের অনেক মানে নিরাপত্তার জন্য আপনারা, আমি যতটুকু দেখেছি, অনেকটা সতর্ক আছেন। আশা করি যারাই আসবেন, ক্রেতা এবং বিক্রেতারা আসলে কেউ এখানে সবাই নিরাপত্তা মানে ক্ষতি করে। নিরাপত্তা সবসময় নিরাপত্তা দেবো, সবাইকে নিরাপত্তা দেবো, কোনো সমস্যা নেই, আপনারা সুন্দরভাবে বাজার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা আসেন, আমাদের বাজারটা দেখে যান, সুন্দরভাবে বাজার করেন, আমরা সব সময় নিরাপত্তা দেবো, কোনো সমস্যা নেই। ওই যে ওনারা কন্টিনিউ আছে, প্রশাসনের লোকজন। আপনারা দেখছেন এখানে কন্টিনিউ আইন শৃঙ্খলা বাহিনী আছেন, এবং এখানে এলাকার যারা বাজার দিয়েছেন তারাও কঠোর নিরাপত্তা দিচ্ছেন ক্রেতা এবং বিক্রেতাদের, যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা তারা কিন্তু নলেজে নিয়েছেন এবং খুবই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। এটা হচ্ছে আনোয়ারা মতিন একাডেমি। সিলেট চকিদিঘি আনোয়ারা মতিন একাডেমি সংলগ্ন মাঠে বিশাল গরুর বাজার। আপনাদের অবগতির জন্য আমরা এই লাইভটি করলাম। আপনাদের কেমন লেগেছে? প্রবাসে যারা আছেন, দেশে যারা আছেন, তারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু আমরা জানিয়ে দিলাম। এই সাবধান। একদম চকিদিঘি মেইন রোডের পাশেই। তো প্রিয় ভিউয়ার্স, আমরা শেষ করে নিই, আপনারা অন্য লাইভে থাকুন, আমরা অন্য লাইভ দেখানোর চেষ্টা করব। এতক্ষণ কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আবারও অন্য কোনো লাইভে আপনাদের সাথে কথা বলতে আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে আবারও সুন্দর ভিডিও লাইভে নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। কথাবার্তা ভুল হলে ক্ষমা সুন্দর দেখবেন, এবং আমাদের ভিডিও কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব সব কিছু করতে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। কারেন্ট আসলো না, এই তো কারেন্ট আসলো এখন, না? এইমাত্র কারেন্ট চলে আসলো, এতক্ষণ কারেন্ট ছিল না। গরু আসতেছে, এখনো আসতেছে, অনেক প্রচুর গরু আমরা দেখিয়েছিলাম প্রথম দিকে। এখান থেকে গাড়ি থেকে গরু নামানো হচ্ছে। ভালো থাকুন,